ওকে, তো আমরা এখন বুঝবো ফ্রিল্যান্সিং আসলে বিষয়টা কি। আমরা পেপারে, টিভিতে এবং বিভিন্ন মিডিয়াতে আমরা দুইটা শব্দ পাশাপাশি শুনি, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং, আরেকটা হলো আউটসোর্সিং। মূলত দুইটা একই শব্দ, একই অর্থ, যাহা ফ্রিল্যান্সিং তাহাই আউটসোর্সিং। তাহলে আউটসোর্সিং মানে কি? আমরা আগের ভিডিও লেসনগুলোতে জেনেছিলাম আউটসোর্সিং হলো বিদেশি কোম্পানিতে কাজ করা। আপনি এখান থেকে বিভিন্ন বিদেশি কোম্পানিতে আইটি সংক্রান্ত কাজগুলো করবেন আপনার ঘরে বসে, দেন বিদেশি কোম্পানি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি ট্রান্সফার করবে। এটা হলো আউটসোর্সিং। আমাদের আগের ভিডিও লেসনগুলোতে বিস্তারিত দেওয়া আছে। তো এখন আউটসোর্সিং কি আমরা বুঝলাম, ফ্রিল্যান্সিং হলো আউটসোর্সিংয়ের একটা প্রতিশব্দ। আচ্ছা, এখন বিষয় হলো আমাদের মিডিয়াগুলা এটা ইউজ করে আউটসোর্সিংকে ফ্রিল্যান্সিং বলে তারা ইউজ করে। বাট আপনি কখনো ফ্রিল্যান্সিং শব্দটা ইউজ না করলেই বেটার। কারণ আপনি যদি বলেন আপনি ফ্রিল্যান্সার, তাহলে আপনি নিজের গুরুত্ব নিজে কমিয়ে ফেলবেন। কেন? আপনি যদি বিদেশি কোম্পানিতে উপস্থাপিত হবার সময় বলেন, বিদেশি কোম্পানিতে অ্যাপ্লাই করার সময় বলেন যে আই এম এ ফ্রিল্যান্সার, তার মানে হলো আপনি নিজের গুরুত্ব নিজে কমিয়ে ফেলবেন। তো সুতরাং বিদেশি কোম্পানিতে কখনো নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিবেন না। বলবেন কি আই এম প্রফেশনাল। আমি বিষয়টা একটু ব্যাখ্যা করি। ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং মানে হলো মুক্ত পেশা। মুক্ত পেশা মানে কি? ইচ্ছা হলে করব, ইচ্ছা হলে করব না। তো যে ব্যক্তি কোনো কাজ ইচ্ছে হলে করে, ইচ্ছে হলে করে না, সে কখনো, তার কাছ থেকে আমরা কখনো ভালো কাজ আশা করতে পারি না। যেমন ফ্রিল্যান্সার সাংবাদিক, ফ্রিল্যান্সার লেখক, ফ্রিল্যান্সার সাংবাদিক, ফটো সাংবাদিক। ইচ্ছে হলে সে ফটো তুলে, ইচ্ছে হলে তোলে না। ইচ্ছে হলে একজন লেখক লেখে, ইচ্ছে হলে লেখে না। সে হয়তো অন্য কোনো চাকরি বাকরি অথবা ব্যবসার সাথে জড়িত, যখন ইচ্ছা হয় লেখে, না হলে লেখে না। তো যে প্রফেশনাল না, তার কাছ থেকে আমরা কখনো ভালো মানের কাজ আশা করতে পারি না। এবং কোনো এরকম কোনো ব্যক্তিকে, যারা প্রফেশনাল না, যারা ফ্রিল্যান্সার, তারা কখনো বড় কোনো প্রজেক্টের দায়িত্ব পাবে না। এটাই স্বাভাবিক। তারা কখনো রেসপন্সিবল কাজ তাদেরকে কেউ কখনো দিবে না। তো ফ্রিল্যান্সার মানে হলো কি নট সিরিয়াস। তো আপনি ফ্রিল্যান্সিং হিসেবে নিজেকে পরিচয় দিবেন না। আপনি কল্পনা করে দেখুন যে ফ্রিল্যান্সার ডক্টর, ফ্রিল্যান্স ডক্টর। তো আপনি কি কখনো ফ্রিল্যান্স ডক্টর দিয়ে চিকিৎসা করাবেন? যে ডাক্তার সে অন্য কোনো পেশায় নিয়োজিত, ইচ্ছে হলে সে অপারেশন করে, ইচ্ছে হলে সে অপারেশন করে না। তো আপনি এরকম কোনো ডাক্তারকে দিয়ে করাবেন? কখনোই না। কারণ এই ডাক্তারের কাছে যদি আপনি অপারেশন করেন, সেই ডাক্তার কতটুকু ভালো অপারেশন করতে পারবে এই ব্যাপারে আপনি আগে থেকেই বুঝতে পারেন, যে হচ্ছে ফ্রিল্যান্সার। তাহলে আপনি অপারেশন করালে কাকে দিয়ে করাবেন? কোনো একজন রেসপন্সিবল, কোনো একজন প্রফেশনাল ডক্টরকে দিয়ে। তো ফ্রিল্যান্সার মানে হলো কম গুরুত্ব সম্পন্ন প্রফেশনাল। ফ্রিল্যান্সার বলা মানে হলো নিজের গুরুত্ব নিজে কমিয়ে ফেলা। তাহলে বিদেশি কোম্পানিতে যখন আপনি উপস্থাপিত হবেন, আপনি কি বলবেন? আপনি বলবেন আই এম প্রফেশনাল। কি প্রফেশনাল? আই এম এসইও প্রফেশনাল, আই এম ফেসবুক প্রফেশনাল, আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রফেশনাল, আই এম গ্রাফিক ডিজাইন প্রফেশনাল অথবা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তাহলে আপনি সবসময় নিজেকে উপস্থাপন করবেন আপনি একজন প্রফেশনাল, ইউ আর নট ফ্রিল্যান্সার। ওকে, I hope you understand. Thank you.